العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রাণপ্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় ছোট বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রতি সপ্তাহে নেই আজও কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি কি অনুষ্ঠান নিয়ে? কুরআনি কুইজ কি অনুষ্ঠান নিয়ে? কুরআনি কুইজ কুরআনি কুইজ অনুষ্ঠান নিয়ে। কাজে যে সকল ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কুরআনি কুইজ কুরআনি কুইজ। আসুন প্রথমে দুরূদে পাকের ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর শাফায়াত পেতে চাই, সুপারিশ পেতে চাই, কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কি করতে হবে বন্ধুরা? দুরূদ শরীফ পাঠ করতে হবে। কম না বেশি? বেশি বেশি। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার লাভ তত বেশি হবে। বেশি হবে। আল্লাহ পাক সবাইকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক আমিন। করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা প্রথমে ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি শুনে। জি বন্ধু, আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করছি। মাশাআল্লাহ, বরিশাল থেকে এসেছেন। জি আপনার নাম? আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। মাশাআল্লাহ, আপনার? আমার নাম মোহাম্মদ রাজব রেজা আত্তারি, আমার বাড়ি আদমজি। আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। জি আপনি? আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি, আমার বাড়ি নরসিংদী। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছি। নরসিংদী থেকে এসেছেন। জি আপনি? আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি, আমার বাড়ি যাত্রাবাড়ি। আমি মাদ্রাসাতুল মদিনায় শাহজাহানপুর পড়ালেখা করছি। ঢাকায় বাড়ি। আপনি? আমার নাম মোহাম্মদ আলওয়াইসি, আমার বাড়ি গাজীপুর। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা। গাজীপুর থেকে এসেছেন। আপনারা দেখেছেন এক একজন বন্ধু এক এক জায়গা থেকে এসেছে, এক একজনের ডিস্ট্রিক্ট এক এক জায়গায়, এক একজন আলাদা বাড়ির আলাদা জেলার অধিবাসী বাসিন্দা, কিন্তু তারা সবাই একই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে একসাথে পড়াশোনা করেছেন। ছোট বন্ধুরা, যদি আপনাদেরও পড়ার ইচ্ছে জাগে, পড়তে চান, তাহলে এখনই চলে আসুন আপনার পিতামাতার সাথে কথা বলে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে কবুল করুন। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আমরা যেহেতু পরিচিতি শুনেছি, এখন আমরা কি করব? কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। জি আজকে আমাদের এই পর্বে কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন? জি সিরাজ ভাই, জি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরা'i ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। কোরআনে পাকের তেলাওয়াত শুনতে সবারই ভালো লাগে, ভালো লাগে না? জি। আপনার ভালো লাগে? জি। সবারই ভালো লাগে। প্রিয় ছোট বন্ধুরা, হয়তো আপনারও ভালো লাগে। তো যাই হোক, আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে আসি। আমাদের অনুষ্ঠানের নাম কি? কুরআনি কুইজ। যেহেতু কোরআনি কুইজ আমাদের অনুষ্ঠানের নাম, সেহেতু আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন, তার উত্তর জানবো। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকের কোন আয়াতে বলা হয়েছে
যে এই কোরআন সমস্ত বিশ্বের পালনকর্তার থেকে অবতীর্ণ হয়েছে? কে বলবেন? তানজিলুম মির রাব্বিল আলামিন, সূরা হাক্কা, আয়াত আয়াত 43। জি হ্যাঁ, সূরা হাক্কা এর 43 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব, এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি সকল জাহানের পালনকর্তা। এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। কার কাছে এসেছে? আমার নবীজির কাছে, আমার প্রিয় নবীর কাছে এসেছে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। আমার কোরআনে পাকের কোথায় বলা হয়েছে কোরআন খুব ধীরে ধীরে তেলাওয়াত করো? এই কথাটি কোরআনে পাকের কোথায় বলা হয়েছে? কে বলবেন? জি, আপনি বলুন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পারা 29, সূরা মুজাম্মিল, আয়াত 4। জি হ্যাঁ, সূরা মুজাম্মিলের 4 নং আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআন কিভাবে পড়ো? ধীরে 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 পড়ো, অর্থাৎ শুদ্ধভাবে পড়ো। কিভাবে পড়ো? শুদ্ধভাবে। এই কোরআনকে শুদ্ধভাবে পড়ো, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেভাবে পড়ো। বুঝেছেন? আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেভাবে পড়ো, অর্থাৎ এক একটি হরফের মাখরাজ, এক একটি হরফের উচ্চারণ, এক একটি বাক্যের কায়দা, ঈদগাম, গৌন্না, মদ যেগুলো বলা হয়েছে এগুলো শুদ্ধভাবে পড়াই হচ্ছে তারতিল। মনে থাকবে? শুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। আমার আরো একটি প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন এবং আল্লাহ তাদের সবাইকে সর্বোত্তম জিনিস তথা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এটি কোরআনে পাকের কোথায় রয়েছে? কে বলবেন? জি বলুন। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, পারা 27, সূরা হাদিদ, আয়াত নং 10। জি হ্যাঁ, সূরা হাদিদের 10 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, যে আল্লাহ পাক উত্তম, আল্লাহ পাক সর্বোত্তম জিনিসের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি করেছেন, অঙ্গীকার করেছেন, আর তা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাতে কারা যাবে? যারা নেককার মুমিন তারা জান্নাতে যাবে, যারা ঈমানদার তারা জান্নাতে যাবে, যারা বেঈমান তারা জান্নাতে যাবে না, যারা মুনাফিক তারা জান্নাতে যাবে না, কিন্তু তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন তার উত্তর জেনেছি, শুনবো নাতের আসর শুনবো। আজকে নাতকে শোনাবেন? জি, শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওগে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায়, তে বাবু দূর আকা তে বাবু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়,
তোমার প্রিয় মদিনায় মা জীবায় একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় মা জীবায় একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব কিরব তোমার প্রিয় মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না তো বাংলায় তেবা বহু দূর আকা তেবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান দয়া করো আমার উপর হে নবীদের দো জাহান তেবা বহু দূর আকা তেবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক পেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় বুক পেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চির তোরে শুয়ে যাব সেথায় তোমার পরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা নাচ শুনেছি, এখন আমরা এমসিকিউ আকারে অপশনমূলক কিছু প্রশ্ন তার উত্তর জানব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে পাক দীর্ঘ কত বছরে নাজিল হয়েছে? কে বলবেন? অপশন এ 22 বছর, অপশন বি 23 বছর, অপশন সি 24 বছর। কে বলবেন? এবিসি কে বলবেন? জি, সর্বশেষ বন্ধু আপনি বলুন। অপশন বি 23 বছর। জি হাজ, কোরআনে পাক দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেই সূরার নাম কি? অপশন এ সূরা আলাক, অপশন বি সূরা ফাতিহা, অপশন সি সূরা নাস। কে বলবেন? জি হ্যাঁ, 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। একেবারে সর্বশেষ বন্ধু বলুন। অপশন বি। উত্তর হয়নি, আর কে বলবেন? জি আপনি বলুন। অপশন এ সূরা আলাক। জি হ্যাঁ, সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক সর্বপ্রথম কোথায় নাজিল করেছেন? কোরআন শরীফে। হেরা গুহায় নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? হেরা গুহায় নাজিল করেছেন। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে বিসমিল্লাহ কতবার এসেছে? অপশন এ 113, অপশন বি 114,
অপশন সি 115। কে বলবেন? জি আপনি বলুন। অপশন বি 114। অপশন বি 114 উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কিন্তু এভাবেই আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদেরকে সাথে নিয়ে বিদায় নিব একটি উপহার দেওয়ার মাধ্যমে। আজকে উপহার কে পাবেন? জি হ্যাঁ, আমাদের তামিম ভাই যেহেতু 20 উত্তর দিয়েছেন, আমরা তাকে একটি উপহার দিচ্ছি। জি তামিম ভাই, আপনাকে এটি লাগিয়ে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনা ভালো করে মনোযোগ সহকারে করতে থাকুন। জি প্রিয় ছোট বন্ধুরা, আমরা কিন্তু এভাবেই আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত দেখুন অনুষ্ঠান কোরআনী কুইজ। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور